দূরের এবং আমাকে যারা দেখছো সকল শিক্ষার্থী বন্ধুদেরকে শুভেচ্ছা। এই কোভিড-19 এই মহামারীতে আমরা যেন সকলেই ভালো থাকি, তাই মহান সৃষ্টিকর্তার নিকট সেই কামনাই করব। আমরা অনেক দিন যাবতীয় বিদ্যালয়ের সাথে যোগাযোগ নেই শিক্ষার্থীদের মধ্যে। আমরা এই অনলাইন ভিত্তিক ক্লাস করার জন্য আজকে আমি দশম শ্রেণীর গুণোত্তর ধারা বিষয় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে নবম শ্রেণীতে সমান্তর ধারা আলোচনা হয়েছে। গুণোত্তর ধারার একটা সমস্যা নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। তোমরা সমস্যাটি দেখো। একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। এই গুণোত্তর ধারাটি নির্ণয় করতে যে আমরা আগে জানতে হবে যে গুণোত্তর ধারার প্রথম পদকে কী দ্বারা প্রকাশ করা হয়, তাদের সাধারণ অনুপাতটাকে কী দ্বারা প্রকাশ করা হয় এবং গুণোত্তর ধারার পদ সংখ্যা নির্ণয় করার সূত্রটি কী, সমষ্টি নির্ণয় করার সূত্রটি কী। তা আমি এখানে দেখব যে আমরা জানি যে গুণোত্তর ধারার প্রথম পদকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত আর দ্বারা প্রকাশ করা হয়। গুণোত্তর ধারার পদ সংখ্যা নির্ণয় করতে যাইয়া পদ সংখ্যা ar⁻n-1। তারপর সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে (1 - r⁻n/1 - r) যখন r এর মান 1-এর চেয়ে ছোট হয়। আবার গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের আরেকটি সূত্র আছে, যেটি হচ্ছে a × r⁻n-1/r⁻1 যখন r বড় 1-এর চেয়ে। এগুলি সেই অঙ্কটা এই গুণোত্তর ধারার অঙ্কগুলো করতে গিয়ে আমাদের এই জানতে হবে। তো এই ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের প্রয়োজন হবে না, যেহেতু আমরা পদ সংখ্যা নির্ণয় করব। আমি এগুলা মুছে ফেলছি, কারণ সমষ্টি নির্ণয়ের জন্য যে সূত্রটি লিখছি আমার এই সমস্যার জন্য এটার কোনো প্রয়োজন
হবে না। যার কারণে আমি নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিজেরা নিজেদের খাতায় উঠাইছ, আমি এটা মুছে ফেলছি। আমার প্রয়োজন হবে এখানে এই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে এখানে গুণোত্তর ধারার প্রথম পদ সমান এ, গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর গুণোত্তর ধারার পদ সংখ্যা এ আর টু দি পাওয়ার n-1। তাহলে প্রথম প্রশ্ন মতে আমরা লিখব এখানে গুণোত্তর ধারার পঞ্চম পদ এ n, এখানে এক্ষেত্রে পঞ্চম থাকার কারণে n এর পরিবর্তে পঞ্চম মানে 5 বসবে। তাহলে প্রশ্ন মতে এ আর টু দি পাওয়ার 5-1 ইকুয়াল হবে 2√3/9। যদি এখানে বলতো যে তৃতীয় পদ, তাইলে এখানে এ n এর পরিবর্তে পরিবর্তে 3 হইতো, 3-1। তাহলে বা আমরা বা আরও চিহ্ন দিয়ে ব্যবহার করতে পারি, বায়ের পরিবর্তে আমরা তীর চিহ্ন ব্যবহার করতে পারি। এ আর টু দি পাওয়ার 5-1-এতে 5-এতে 1 গেলে 4, এ আর টু দি পাওয়ার 4 2√3/9, 2√3/9। আমরা এটার নাম দিলাম 1 নং সমীকরণ। দ্বিতীয় প্রশ্ন মতে বা দ্বিতীয় শর্ত মতো বলতে পারতাম আমরা, যেহেতু এখানে দুইটাই দেওয়া আছে। দ্বিতীয় প্রশ্ন মতে আমরা পাই এ আর টু দি পাওয়ার 10-1, যেহেতু দশম পদ বলছে এই জন্য 10-1 ডিভাইডেড বাই 8√2/81। তীর চিহ্ন বা ব্যবহার করতে পারি, আমরা তীর চিহ্ন ব্যবহার করব। এ আর টু দি পাওয়ার 9 ইকুয়াল 8√2/81। এটার নাম দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন সমীকরণ 2 কি? সমীকরণ 2 কে সমীকরণ 1 দ্বারা ভাগ করে পাই। এ আর টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল 8√2/81 ডিভাইডেড বাই 2√3/9। আমরা সমীকরণ 2 কে সমীকরণ 1 দ্বারা ভাগ করছি, বা এ আর টু দি পাওয়ার 4, এ আর টু দি পাওয়ার 5, এ আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8√2/81। এটা ভাগ, এই ভাগ চিহ্নটাকে আমরা যখন গুণ করে ফেলবো তখন উল্টায় যাবে, নিচের সংখ্যাটা উল্টায় যাবে। 9 উপরে 2√3 নিচে। এখানে এ আর টু দি পাওয়ার 9, এখানে কাটাকাটি আমরা করতে পারতাম, যেহেতু আর এর পাওয়ার 9, এখানে আর এর পাওয়ার 4, এখানেও আমরা করতে পারতাম, কিন্তু আমরা একদম স্বাভাবিক সাধারণ নিয়মে নিয়ে আসছি যাতে সহজে আমরা বুঝতে পারি। এ কাটা, এ আর টু দি পাওয়ার 4, এ আর টু দি পাওয়ার 4 কাটা, আর টু দি পাওয়ার 5 থাকবে। এখানে 9 দিয়ে 81 যদি ভাগ করি 9 নং 81, 2 দিয়ে যদি 8 ভাগ করি থাকে 4 দুগুণে 8। তাহলে আমরা পাইতেছি আর টু দি পাওয়ার 5 ইকুয়াল 4√2। 4 এর ভেঙে আমরা একটা কাজ করতে পারি, 2 গুণ 2
√2 আর 9 এর ভেঙে আমরা লিখতে পারি 3 গুণ 3 √3। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই সমস্যার সমাধানগুলো খাতায় উঠিয়ে ফেলছ। আমি এই অংশটা মুছে ফেলি, কারণ বাকি অংশ করতে হইলে আমার এই অংশটা আমি প্রথম অংশটা আমি মুছে ফেলি। তাহলে এইটাই আমরা আবার যাচ্ছে উপরে 8⁵ এখানে আমরা জানি যেহেতু √2 আছে, একটা 2 এর জন্য রুট দিয়ে যদি লিখি 2টা লিখতে পারি, 2টা √2 লিখতে পারি। তাহলে এই 2 এর জন্য 2টা √2, এই 2 এর জন্য 2টা √2, তো 4টা, আর এখানে √2, তাহলে 5টা। তাহলে √2 এখানেও 3, দেখো 3, একটা 3 জন্য আমরা 2টা √3 লিখতে পারি। তাহলে 2টা 4টা, একটা 5টা, √3 ⁵ এখানে একটা আমরা সাইড নোট দিয়ে দিলাম যে একটা 2 এর জন্য রুট দিয়ে লিখলে 2বার 2টা √2 লিখতে পারি, একটা 3 এর জন্য 2বার লিখলে √3 এই। তাইলে ডান পক্ষ এবং বাম পক্ষে দেখো, বাম পক্ষে এবং ডান পক্ষে উভয় ক্ষেত্রে পাওয়ার 5, আমরা পাওয়ারটা যদি উঠাই দিই r √2/√3। এখন r এর মান পেয়েছি, তো আমরা সমীকরণ 1 এবং 2 যে কোনো একটাতে যদি আমরা r এর মান বসাই, তাহলে গুণোত্তর ধারার প্রথম পদের মান আমরা পেয়ে যাব। তাই সমীকরণ 2-এ বসাইলে একটু কাজ বেশি করতে হবে বিদায়, যেহেতু কাজ আমরা সবসময় কম করতে চাই, তাইলে আমরা প্রথম সমীকরণে বসাবো। সমীকরণ 1-এ r √2/√3 বসিয়ে পাই। সমীকরণ 1-এ ছিল কি, a r⁴ = 2√3/9। তো যেহেতু r এর মান √2, r এর মান হয়েছে √2/√3 ⁴ = 2√3/9। ঠিক এই √2 4টা, এই √3ও 4টা। তাহলে আমরা একটু ভেঙে যদি লিখি আর কি, √2² লিখব, নিচে √3² লিখব। এই জন্য লিখব যে √2², এই রুট এবং স্কোয়ার কাটা যায়, রুট আর স্কোয়ারে কাটা যায়, রুট আর স্কোয়ারে কাটা দিলে এখানে থাকবো ডান পক্ষে আছে 2√3/9। ঠিক, আমরা আবার দ্বিতীয় প্রশ্নপত্রের কাজটা যেহেতু উঠানো হয়েছে আমরা মুছে ফেলছি। তাহলে এখানে থাকতেছে a গুণ 2 গুণ 2, নিচে থাকছে 3 গুণ 3 সমান 2√3/9। a 3 × 9 সমান লিখব 9 গুণ 2√3, 2 দুগুণে 4, 4 গুণ 9। আমরা 2 দুগুণে 4, এর 4টা 9-এর সাথে চলে গেছে, আর 3 × 9, 9টা 2√3-এর সাথে চলে গেছে। তাহলে এই 9 কাটা যায়, 2 দিয়ে যদি 4কে ভাগ করি, 2 দুগুণে 4। এখন a √3/2, এর মান পাইলাম আমরা √3/2। তাহলে এখন আমাকে বলছে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। সুতরাং গুণোত্তর ধারার তৃতীয় পদ, যেহেতু আমরা জানি পদ সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে r⁴n-1। আমাকে যেহেতু তৃতীয় পদ বলছে, তো n এর জায়গাতে আমরা লিখব 3 - 1। তাহলে ar
√3 এক 1 চলে গেলে থাকে 2, এর মান হয়েছে √3/2, আর আর এর মান কিন্তু আমরা পেয়েছি, আর এর মান পেয়েছি √2/√3, √2/√3। এই √3 কাটা, এই √2 নিচে এই 2কে ভেঙে আমরা কিন্তু আগে বলছি একটা 2কে পূর্ণ 2কে রুট দিয়ে লিখলে 2 বার লিখতে পারি। এই √2 কাটা, তাহলে উপরে 1 নিচে নিচে √2, তাহলে ধারাটির তৃতীয় পদ। সুতরাং গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/√2। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই এই সমস্যাটা আমি যে সমাধানটা করেছি নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি এই সমস্যার আলোকে আর কি সমস্যা দেব বাড়িতে কাজ করার জন্য। তোমরা এই মহামারী উপলক্ষে যেহেতু বাড়িতেই আসো, নিশ্চয়ই বসে বসে কাজ করবে, কারণ কাজ যদি নিজেরা না করো তাহলে হয়তো তোমরা আগাইতে পারবে না। আমি একটা সমস্যা দিচ্ছি সেম এটার মতোই করেই। সমস্যাটা হচ্ছে গুণোত্তর ধারার, আমি কাজটা একটু কমাই দিয়েছি, চতুর্থ পদ √2/3 এবং সপ্তম পদ দেওয়া আছে 4/9√3, বলে ধারাটির দ্বিতীয় পদ নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্যাটা তোমরা বাড়িতে বসে করবে, আর এই মহামারী উপলক্ষে সবসময় বাসায় থাকার জন্য চিন্তা করবে, সবাই চেষ্টা করবে, এবং যদি বাসার বাইরে যাও অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং নিরাপদে থাকবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। সে আশা করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে কোনো এক ক্লাসে।